মঙ্গলবার ৭ সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁ সুভাষপল্লী এলাকায় পাশাপাশি দুটি বাড়িতে ইডির অভিযান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে সকাল থেকেই অভিযানে নেমেছেন তদন্তকারী অফিসাররা। সূত্র মারফত জানা যাচ্ছে, ঘটনায় প্রায় ১৬০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এলাকার বাসিন্দা বিশাল বিশ্বাস ও অভিজিৎ ওরফে রাজীব বিশ্বাসের বাড়িতে অভিযানে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। ক্যামেরার সামনে স্থানীয় বাসিন্দারা সেভাবে কিছু না জানালেও তাদের দাবি, বিশাল দীর্ঘদিন আগেই বনগাঁ ছেড়েছেন। অভিজিৎ ওরফে রাজীব তিনিও বর্তমানে বনগাঁতে থাকেন না, তবে তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। সুভাষপল্লী ৮ নম্বর লেনের বাসিন্দাদের দাবি, তারা যখন এলাকায় থাকত তাদের জীবনযাত্রা ছিল যথেষ্ট বিলাসবহুল। স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, রাজীব বাড়িতে তার পোষা কুকুরের জন্মদিন পালন করতেন যথেষ্ট জাঁকজমকপূর্ণভাবে। বহু লোক সেখানে নিমন্ত্রিত থাকতেন। এদিন তদন্তকারীরা ঘটনায় বিশালের বন্ধু সুরাজের বাড়িতেও যান। জানা গেছে, কোম্পানি খুলে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে বিশাল ও রাজীবের বিরুদ্ধে। এ বিষয়ে সুরজ বিশ্বাসের ভাই সৌভিক বলেন, আমার দাদার ছোটবেলার বন্ধু বিশাল। গত ২.৫ বছর আগে দাদার বিয়ের সময় শেষ দেখেছিলাম। বিয়েতে তার নিমন্ত্রণ ছিল। এদিন ওনারা আমাদের বাড়িতে এসেছিলেন। আমি যতটুকু জানতাম তাদের জানিয়েছি। আমার ফোনে বিশালের নম্বর ছিল, আমি জানতাম না। আমি দাদার ফোন ব্যবহার করতাম। সেই নম্বরও তদন্তকারীরা নিয়েছেন। আমাদের বাড়ির পাশে বিশাল নামে একজন ছিল, তাকে খোঁজ করতে এসেছিল আজকে। ঠিক আছে, তো সিডি বা ইডি, ঠিক আছে, তারা এসেছিলেন, তার খোঁজ খবর চাইছিলেন। আমার কাছে তার নাম্বার চাইছিল। তো এবার আমার সঙ্গে তো তার কোনো সম্পর্ক নেই, আমার দাদার ক্লাস ফোন ছিল। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে আমার জানাও ছিল না যে তার নাম্বার আমার ফোনে আছে কিনা। আর যে ফোনটা ব্যবহার করি সেটা আমার দাদারই ফোন। এবার সেই ক্ষেত্রে আমার জানা ছিল না। আমার কাছে যখন বলা হয়েছিল যে তার নাম্বার আছে কিনা, আমি তো সেভ করিনি। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে না, আমার জানা নেই। তারপর আমি চেক করে দেখলাম যে হ্যাঁ রয়েছে। এবার হয়তো এটা সব ফোনে হয়তো সেভ করা ছিল। এবার সে আদেও সেই বিশাল কিনা তখন আমি জানতাম না। এবার নাম্বারটা দেওয়া হলো। তারপরে ইডি স্যার আমাদেরকে ওদের বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়াতে তার মার ফোনে সেই নাম্বারটা ডায়াল করার চেষ্টা করলো। এবার দেখলো তার ফোনেও নাম্বারটা নেই, তার মার ফোনে। এবার আমার দাদার কাছে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার সঙ্গে লাস্ট কখন দেখা হয়েছিল। আমার দাদার বিয়ে ২-২.৫ বছর হয়ে গেছে। সেই বিয়েতে ইনভাইট ছিল, কারণ আমার দাদার ক্লাস ফ্রেন্ড ছিল। এবার স্যাররা বললেন যে তাহলে সেই নাম্বার দিয়ে ফোন কন্ট্যাক্ট করেছিল, তাহলে সেই নাম্বারটা দাও আমাকে। দাদার কাছ থেকে নাম্বারটা নেওয়াতেও সেই একই নাম্বার বার হলো। সেইটুকুই জিজ্ঞাসা করলো আমার কাছ থেকে। না 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 না। আপনার দাদা এখন কোথায় থাকে? আমার দাদা এখন ব্যাঙ্গালোরে একটা কোম্পানিতে কাজ করে। আপনার দাদার নাম? আমার দাদার নাম হচ্ছে সুরাজ দাস। কি জানতে পারছেন যে কেন এসেছিল এরা? এখন আমি তো পড়াশোনার মধ্যে আছি, ঠিক আছে। আমি ঘুম থেকে উঠে দেখি স্যাররা আমাদের ঘরের সামনে। এখন কি হয়েছে না হয়েছে আমাকে সম্পূর্ণ ডিটেলসে কিছু বলেন। এবার পরে জানা যাবে কি হয়েছে না হয়েছে। আর যেহেতু আমি পড়াশোনার মধ্যে রয়েছি, চাকরি বাকরির চেষ্টা করছি, আমারও ইচ্ছা আছে তাদের মতন হওয়া। এবার যদি সেই ক্ষেত্রে যদি আমি ফাও কারণে যদি আমি ক্ষেত্রে ফেসে যাই, সেটা খুবই একটা খারাপ জায়গায় চলে যাবে। যে আমি করলাম না ধরলাম কিছু না, কিন্তু আমি থানা পুলিশ, আমাদের বাড়িতে একটা ভালো সম্পর্ক আছে সবার সঙ্গে। আমাদের বাড়িতে আজ পর্যন্ত কোনোদিন পুলিশ ঢুকিনি। সেক্ষেত্রে আজকে ইডি ঢুকলো, তাও বিনা কারণ। এখন কি হয়েছে না হয়েছে সেটা আমার কোনো কিছু জানাও নেই। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।